আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ওই সমস্ত মানুষেরা ক্ষতির ভিতরে রয়েছে, ধ্বংসের ভিতরে রয়েছে। তাদের জীবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কারা? যাদের ভিতরে এই চারটি গুণ থাকবে না। চারটি গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদের ভিতরে ঈমান থাকবে না এবং সৎ কাজ নেক আমল থাকবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক পথে দাওয়াত দেবে না, হকের কোনো কথা বলবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে না। এই চার গুণ যাদের ভিতর থাকবে না, তারা ক্ষতির ভিতরে রয়েছে, তারা ধ্বংসের ভিতরে রয়েছে। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের জীবনকে সফলতার চূড়ান্তে পৌঁছাতে হলে, আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষার ভিতরে সাকসেসফুল হতে হলে, সফল হতে হলে আমাদের ভিতরে অবশ্যই অবশ্যই এই চারটা গুণ আমাদের রাখতে হবে। এই চার গুণ বিহীন যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের দুনিয়ায়ও ক্ষতি, পরকালেও আমাদের জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন। তার মানে বোঝা গেল এই সময় কোনো সাধারণ বিষয় না। সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময়টা খুব মর্যাদাবান একটি বিষয়। পৃথিবীর ভিতরে যত দামি জিনিস আছে, তার ভিতরে সময়ও কিন্তু একটি দামি জিনিস। আমরা সময়কে অবহেলা করে হেলায় খেলায় রং তামাশায় কাটাইয়া দিচ্ছি, সময়ের গুরুত্ব দিচ্ছি না। সময় কিন্তু তার গতিতে চলে যাচ্ছে। সময় কেমন গতিতে যায়, আমরা যদি ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ঘড়ির সেকেন্ডের কাঁটাগুলো কত দ্রুত পার হয়ে যাচ্ছে। টিপ 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 করতে করতে একটা মিনিট হয়ে যাচ্ছে, 1 মিনিট 2 মিনিট করতে করতে একটা ঘন্টা হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে একটা দিন চলে যাচ্ছে, 1 দিন 2 দিন করে একটা মাস চলে যায়, 1 মাস 2 মাস করে 12টি মাস চলে যায়। এইভাবে করে একটি বছর চলে যায়, 1 বছর 2 বছর করে 12 বছর ধরে 1 যুগ চলে যায়। এইভাবে কিন্তু সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন সময় কিভাবে চলে যায়। সময় কিভাবে চলে যায় এটা বোঝানোর জন্য তিনি এক বুজুর্গের বর্ণনা দিয়েছেন। একজন লোক নাকি বাজারে গিয়া বরফ বিক্রি করতেছে, আর ডেকে ডেকে বলতেছে, এই বরফওয়ালার প্রতি তোমরা কেউ দয়া করো, বরফওয়ালার প্রতি তোমরা কেউ দয়া করো। লোকজন দৌড়ায় আসলো, কি ব্যাপার, তিনি কি কোনো বিপদে পড়েছে নাকি, তার দয়ার প্রয়োজন কেন? তখন প্রশ্ন করা হলো, আপনাকে কি দয়া করব আমরা? তখন তিনি বললেন, ওই যে তাকায়া দেখো, আমি বরফ বিক্রি করতেছি, আমার বরফটা আস্তে আস্তে গলে পানি হয়ে মিশে চলে যাচ্ছে, আর বরফ গলে পানি হওয়ার আগে যদি আমি বিক্রি না করতে পারি, তাহলে আমি বড়ই ক্ষতির ভিতরে চলে যাব। এই যে আমাদের জীবনটা কিন্তু একটা বরফের মতো, এটা আস্তে আস্তে গলে চলে যাচ্ছে। বয়স যখন বাড়ে, তখন আমরা মনে করি আমাদের অনেক অভিজ্ঞতার বয়স হয়ে যাচ্ছে। আমরা বলি আমার বয়স 50 বছর, আমার 60 বছর, 70 বছর। কিন্তু না না না, আপনাকে যে নির্ধারিত একটা বয়স দেওয়া হয়েছিল, ওইখান থেকে 70টা বছর, 50টা বছর আপনার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার বয়স আর সামান্য কিছু বাকি আছে।
এজন্য বন্ধুগণ আমার, সময় খুব গুরুত্বপূর্ণ। হেলায় খেলায় কাটাইলে কিন্তু হবে না, সময় কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর সময় যখন চলে যাবে তখন হামালাকুল মাউত হযরত আজরাইল ফেরেশতা এসে আমাদের জানটা কবজ করে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে চলে যাবে। তার মানে যে হায়াত নামক একটা সময় আমাকে দেয়া হয়েছে, এই সময়ে আমাদের গুরুত্ব দিতে হবে। একজন বুজুর্গ বাজারে গিয়েছে, হঠাৎ করে মাল কেনা বেচার মাধ্যমে দোকানদারকে যখন টাকা দিয়েছে, দোকানদার টাকার এপিঠ ওপিঠ দেখে বলছে, মুরব্বী এই টাকা তো চলবে না, এটা অসল টাকা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরব্বীর মাথার ভিতরে এমন ভাবে একটা চক্কর দিয়েছে, মুরব্বী জমিনের ভিতর পড়ে গিয়েছে। মানুষেরা দৌড়ায় এসেছে, মুরব্বীকে তুলেছে। বলে, চাচা যান, আপনি এভাবে জমিনে পড়ে গেলেন কেন? আপনার কি সমস্যা, কি হয়েছে? লোকটাকে আপনাকে মেরেছে নাকি? তখন ওই লোকটা বলতেছে, না, আমাকে সে মারে নাই, আমাকে কিছুই বলে নাই। আমি তাকে এই টাকাটা দিয়েছিলাম, সে টাকাটা দেখে বলল এই টাকা চলবে না, এই টাকা অচল টাকা। তখন আমার মাথার ভিতরে ওই কিয়ামতের চিন্তা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে একটা হায়াত দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে যখন আমি আমার এই হায়াতকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করব, তখন যদি আল্লাহ পাক দেখে বলে, বান্দারে তুমি যে হায়াত আমার কাছে এনেছো, এই হায়াত তো চলে না বান্দা। এই হায়াতের ভিতরে বেনামাজির গুনাহ পাওয়া যায়, সুদখোরের গুনাহ পাওয়া যায়, ঘুষের গুনাহ পাওয়া যায়, হারামের গুনাহ পাওয়া যায়, জিনার গুনাহ পাওয়া যায়, ব্যভিচারের গুনাহ পাওয়া যায়, মানুষকে ঠকানোর গুনাহ পাওয়া যায়, মানুষের উপরে জুলুম নির্যাতনের গুনাহ পাওয়া যায়, মানুষের উপরে অবৈধভাবে দখলদারির গুনাহ পাওয়া যায়। এই হায়াত আমার কাছে চলে না, তোমার এটা আমি বাজেয়াপ্ত করে দিলাম। আল্লাহ পাক যদি আমার এই জীবনকে, হায়াতকে কবুল না করে, কাল কিয়ামতের ময়দানে তো আমার কোনো উপায় থাকবে না। সেই চিন্তা করে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। সুবহানাল্লাহ। এইভাবে করে আমাদের পরকালের চিন্তা আমাদের ভিতরে আনতে হবে। সম্মানিত ভাইরা, হায়াত কত গুরুত্বপূর্ণ, সময় কত গুরুত্বপূর্ণ, একটু চিন্তা করে দেখেন। এই সময়ের উপরে ভর করে এই পৃথিবীর মানুষ অনেক কিছু করে যায়, অনেক ডিগ্রি অর্জন করে, অনেক টাকা পয়সা অর্জন করে, ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতার ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে, কেউ অসৎ ব্যবহার করে। এই সময়ের উপরে ভর করে তাকে এই দুনিয়ার উপরে সমস্ত কাজকর্মগুলো করতে হয়। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ইসলামের ভিতরে দ্বিতীয় নম্বর খলিফা ফারুক আজম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্র চালিয়েছিলেন, তিনি যখন ক্ষমতার মসনদে বসেছিলেন, তিনি গভীর রজনীতে মানুষের খোঁজ খবর নিতেন, তিনার প্রজাদের খোঁজ খবর নিতেন। কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় বসবাস করতেছে, কে কোন পরিবেশে দিন কাটাচ্ছে, এগুলো তিনি খোঁজ খবর নিতেন এবং মানুষের সহযোগিতা করতেন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে ছদ্মবেশে ঘোরাঘুরি করতেছে। এমন সময় দেখে দূরে একটা টিম করে আলো দেখা যায়। ফারুক আজম সেখানে গেলেন, গিয়ে দেখলেন একটা মহিলা আর 3টা বাচ্চা সেখানে বসে আছে। মহিলাটি রান্না করতেছে, আর 2টা বাচ্চা ঘুমিয়ে আছে, আর একটা বাচ্চা কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গেলেন, প্রশ্ন করলেন, মা জি, এই গভীর রজনীতে সব মানুষ ঘুমিয়ে গেছে, কোনো তাঁবুতে কোনো আলো নেই, আপনি কেন বাচ্চাদেরকে নিয়ে
এই গহীন রজনীতে বসে বসে রান্না বান্না করতেছেন, বাচ্চাদেরকে কেন খাবার দিচ্ছেন না? মহিলা বলতেছে, কে গো পথিক তুমি? তোমাকে তো আমি চিনি না, তবে শোনো, আমাদের বাড়ি এই অঞ্চলে না, আমরা একটু দূর থেকে আসছি। আমরা আমিরুল মুমিনিনের কাছে যাওয়ার জন্য আসছি, কিন্তু আমরা কয়েকদিন ধরে তার কাছে পৌঁছাতে পারছি না, দেখা সাক্ষাৎ করতে পারছি না। এই জন্য আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই, বাচ্চাদেরকে নিয়ে মরুভূমিতে আছি, খুব কষ্টের ভিতরে আছি। তুমি কেন আমাদের এই সংবাদের জন্য আসলে? ওই যে আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দেখছো, আমার এই হাড়ির ভিতরে শুধু কয়েকখানা পাথর আছে, আর হাড়ির নিচে আমি আগুন জ্বালাচ্ছি, ওদেরকে বোঝাচ্ছি এই তো রান্না হয়ে যাচ্ছে, একটু পরেই তোমাদের খেতে দেব। খাওয়ার ক্ষুধার যন্ত্রণা ভোগ করে করে আমার দুইটা বাচ্চা ঘুমিয়ে গেছে, আর এই বাচ্চাটা আমাকে যন্ত্রণা দিচ্ছে, সে ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারে না। এই জন্য তাকে ওপাশে বসায় আমি রান্নার ভান করে আগুন জ্বালাচ্ছি, আর তাকেও বুঝাচ্ছি যে এই তো রান্না হয়ে গেল, একটু পরে তোমার খাওয়ার ব্যবস্থা হবে। হযরত ওমর ফারুক এই দৃশ্য দেখলেন, আর চোখ দিয়ে পানি ছাড়তে চাইলেন, কিন্তু পানি ছাড়লেন না। বললেন, মা আপনি একটু বসুন, আমি আসছি, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চড়ে বাইতুল মালের সামনে হাজির হয়ে গেল। বাইতুল মালের কর্মী যিনি থাকেন, গার্ড যিনি থাকেন, তাকে বললেন, এক্ষুনি ভিতরে ঢোকো, আটা ময়দা তরকারি নিয়ে একটা বস্তা রেডি করো। একটা বস্তা রেডি করা হলো। এরপরে বলা হলো, আমার পিঠের উপরে এই বস্তাটা তুলে দাও। তখন গার্ড বলল, কেন আপনার পিঠে এটা তুলে দেব কেন? আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, এই কাজ তো আমাদের কাজ, আমরাই করব। হযরত ওমর ফারুক বললেন, খবরদার, এই কাজ তুমি করো না, আমার পিঠেই তুমি তুলে দাও। কারণ আমি আজকে এই রাজ্যের ভিতরে এমন দৃশ্য দেখেছি, আমি বাদশা থাকা অবস্থায়, রাজা থাকা অবস্থায় আমার প্রজারা না খেয়ে কষ্ট করতেছে, আমি সহ্য করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, ওমর রে, তুমি খেয়ে ঘুমিয়েছিলে, তোমার প্রজারা না খেয়েছিল, এইটা কেন হলো? জবাব দাও। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো জবাব দিতে পারবো না, এই জন্য আমারটা আমাকে করতে দাও, আমার বোঝা আমার ঘাড়ে তুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বোঝা নিয়ে সেই বুড়িমার কাছে চলে গেল। গিয়ে বলতেছে, মা, যে আপনার জন্য এগুলো এনেছি, আপনি রান্না বান্না করুন আর সন্তানদেরকে ডাক দেন। এরপরে রান্না বান্না হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। সন্তানরা উঠলো, ওঠার পরে ডেকে তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বসে থেকে তাদেরকে খাবারের পরিবেশন করে দিল। সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলা বলতেছে, কে গো বাবাজি তুমি? আজকে যদি এই মদিনার শাসক যদি ওমর না হয়ে যদি তুমি আর তোমার মতো একজন লোক এই শাসক হতো, তাহলে আজকে আমাদের আর কষ্ট করা লাগতো না। ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রাখলেন, তিনি প্রকাশ করলেন না। তিনি বললেন, আপনি আগামী কালকে ওমরের দরবারে যাবেন, সেখানে অবশ্যই আমার সঙ্গে আপনার দেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে লক্ষ্য করুন, এই সময়কে ব্যবহার করে ফারুক আজম এত বড় মহৎ কাজ তিনি করে গিয়েছেন। ক্ষমতার মসনদে থেকে রাতের বেলায় তিনি ঘুমায় রাত কাটান নাই, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, গরিব মানুষদের খোঁজ খবর নিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় আমার দেশের যারা শাসক হয়, আমার দেশের যারা রাষ্ট্রপ্রধান হয়, তারা গরিব মানুষের খবর নেওয়া তো দূরের কথা, তারা রাত্রে বেলায় একা একাও নিজে বাহির হয় না। কথা ঠিক না বেঠিক? গরিব মানুষ কোথায় কি অবস্থায় হলো, এটা দেখার কোনো সময় নেই। পক্ষান্তরে দেখা যায় মানুষের উপকার করা তো দূরের কথা, এই ক্ষমতাকে ব্যবহার করে, এই সময়কে ব্যবহার করে তারা অসংখ্য মানুষকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, মানুষের উপরে অত্যাচার, অন্যায়, অবিচার করে। এইভাবে করে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করে। তাহলে এই সময়ের উপর ভর করে মানুষ সবকিছু হয়। এজন্য ভাইয়েরা আমার,
এই সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই সময়টা আরো একটু গুরুত্ব বুঝাই। আপনার হাতে সময় আছে, আপনার ছেলেরা আপনাকে বাবা বাবা বলে ডাকবে, আপনার স্ত্রী আপনাকে সম্মান দেবে, শ্রদ্ধা করবে, এলাকার মানুষেরা আপনাকে মাতব্বর বলবে বা সম্মান করবে, চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব বলে সম্বোধন করবে। কিন্তু আপনি আজকে এক্ষুনি মারা যান, আজরাইল আলাইহিস সালাম আপনাকে তুলে নিয়ে যাক, এরপরে দেখবেন আপনি যত বড় দামি লোক হন না কেন, স্ত্রী বলবে না না না, আমার খাটের উপরে ওনাকে আর রাখা যাবে না। সন্তান বলবে বাবাকে বাহির করে দেন, বাবাকে আর ঘরের ভিতরে রাখা যাবে না, বাবাকে রাখলে আমাদের ভয় করে, বাবাকে ঘরের বাহিরে নিয়ে যান। এইভাবে সবাই আপনাকে আস্তে আস্তে দুনিয়া থেকে সরায়া দেবে, কেউ আপনাকে আর রাখবে না। এই জন্য এই সময়কেই ব্যবহার করে আমরা যত ক্ষমতা, যত প্রভাবত্ব, যত রকম দক্ষতা সবকিছুই কিন্তু এই সময়কে ব্যবহার করে আমরা করে থাকি। এই সময়ের মূল্য এত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়ে বললেন, ওয়াল আসর, আমি সময়ের কসম খেলাম, মহাকালের কসম খেলাম। তাফসীরের ভিতরে আসছে এটাকে আসরের সময়ের কসম বলা হয়েছে। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষেরা ক্ষতির ভিতরে রয়েছে। সম্মানিত ভাইরা, এটা বোঝানোর জন্য এরকম বলা যেতে পারে যে মানুষদেরকে সুষ্ঠুভাবে চলতে হলে, মানুষদেরকে স্বাভাবিক শারীরিক সুস্থতা রাখতে হলে নিয়মিত খাবার খেতে হয়, নিয়মিত ঘুমাইতে হয়, নিয়মিত গোসল করতে হয়। কোন মানুষ যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, গোসল বন্ধ করে দেয়, ঘুম বন্ধ করে দেয়, তাহলে ওই মানুষটা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে যাবে, ওই মানুষের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য শুধু মানুষ হিসাবে বাঁচলেই হবে না, আমাদেরকে এই মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ যে একটা মনুষ্যত্ব, যেটা আমাদের ভিতর থাকলে আমরা প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে মানুষ হিসাবে উঠতে পারবো, সেই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক।